সো হ্যালো ক্লাস 10, ওয়েলকাম টু আরকে হোম টিউশন। আজকের এই ভিডিওটি তোমাদের খুবই স্পেশাল হতে চলছে, কারণ এই ভিডিওর মাধ্যমে বাংলা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অভিষেক থেকে এমন কিছু বাছাই করা মান 3 আর মান 5 সাজেশন দেখিয়ে দিব। এই সাজেশনগুলো তুমি প্র্যাকটিস করে গেলে চোখ বন্ধ করে তোমার সব কমন পাবে। সেকেন্ড ইউনিট টেস্ট, মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিক 2027 সবচেয়ে বড় পরীক্ষা তোমাদের। এই সাজেশনগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও, যেমনইটা প্রশ্ন দেখ তুমি লিখে আসবে, যেখানে সবাই সাজেশন দেখে মাথা ঘুরবে তুমি সেখানে বাজিমাত করে আসবে, কারণ তুমি আরকে হোম টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছো আর প্রতিটা ভিডিও ভালোভাবে প্র্যাকটিস করো। চলো তোমাদের বেশি সময় নষ্ট না করে আজকে সেই সেরা বাছাই করা সাজেশনগুলি ঝটপট দেখিয়ে দিই। দেখো ক্লাস 10, তোমাদের আজকের এই ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ সেটি তোমরা বুঝতেই পারছো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমার সেকেন্ড টেস্ট এবং ফাইনাল জোনে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চলছে অভিষেক থেকে তোমাদের প্রথমে আমাদের 3 নম্বর প্রশ্নগুলি আলোচনা করব, তারপরে 5 নম্বর প্রশ্নগুলি আলোচনা করব। তাই এক একটি প্রশ্ন ভালো করে খাতায় লিখে নাও আর এখন থেকে এমন ভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলি যেটি দিয়ে তুমি করে আসবে। একটি প্রশ্ন টাফ পাবে না, এই প্রশ্নগুলির মধ্যে তুমি পেয়ে যাবে, এত বড় শিওর থাকছে। দেখো এক একটি প্রশ্ন ভালো করে দেখে নাও। হাই পুত্র কি আর কহিব কনক কলঙ্কার দশা, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন, কনক কলঙ্কার কোন দশা তিনি প্রকাশ করেছেন। এটি অভিষেক থেকে মারাত্মক ভেরি ইম্পর্টেন্ট, মান 3 পড়তে চলছে সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনালে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টেস্টের তো আছেই, ঠিক আছে। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য, যেটি তোমাদের প্রায় 100% শিওরে প্রত্যেক পুরো কমন। কোন প্রশ্নটি? গুছাবো এই অপবাদ বোধি রিপুকুলে, কোন অপবাদে কথা বলা হয়েছে, বক্তা কিভাবে তা দূর করতে চেয়েছেন। এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট, বারবার বলছি মান 3 কমন যোগ্য প্রশ্ন, একদম মিস করো না। তোমার সেকেন্ড ইন্টারেস্টে ধরো এই প্রশ্নটি প্রিন্ট হয়ে গেছে বা দিতে চলেছে, তোমাদের দেখবে স্কুল সেরো এই প্রশ্নটি তোমাদেরকে সাজেশন দিবে কিন্তু, ঠিক আছে। দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি ছিল। এটি অভিষেক থেকে আরো বেশি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এখানে আমি 10টি মাত্র 3 নম্বর প্রশ্ন দেখিয়ে দিব, এই 10টি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা 100% শিওর যে তোমরা প্রতিটা কমন পেতে চলেছে, ঠিক আছে। দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, কোন বার্তার কথা বলা হয়েছে তা অদ্ভুত কেন। এটি মারাত্মক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটি তোমাদের আসতে চলেছে, এটি শিওর থাকো, ঠিক আছে। দেখো 5 নম্বর হাই বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। এই প্রশ্নটি তোমাদের টেস্ট এবং ফাইনাল জন্য মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে কহিলা কাঁদিয়া ধনীকে কে কেঁদে কি বলেছিলেন। এটিও মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, একটা কিন্তু ছেড়ে যাবে না। মাত্র 10টি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 10টির মধ্যে তোমরা আরামসে চোখ বন্ধ করে প্র্যাকটিস করে গেলে এইগুলির মধ্যে তুমি করে আসবে, এটি নিশ্চিন্তে থাকো, কারণ তুমি আরকে হোম টিউশনকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিটা ভিডিও ভালো করে প্র্যাকটিস করো, তাই তোমার একটি সাজেশনও কিন্তু মিস যাবে না। চলো 7 নম্বর প্রশ্ন দেখে নিয়ে যাও। দেখো 7 নম্বরটি আগে পূজা ইষ্টদেবকে তাকে বক্তা কেন আগে পুজো করতে বলেছেন। এটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন চলছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মান 3 অভিষেক থেকে, ঠিক আছে। দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, কে কোন কলঙ্কের কথা বলা হয়েছে। এটিও মারাত্মক ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সেকেন্ড ইউনিটে কিন্তু পড়তে চলেছে, একদম মিস করো না প্রশ্নগুলি, ঠিক আছে। লাস্ট দেখো হাসি উত্তরেলা মেঘনাথ কাকে কি উত্তর দিয়েছিলেন। এটি অভিষেক থেকে মান 3 তোমাদের মাত্র 10টি সাজেশন দিলাম মান 3 অভিষেক থেকে। এই 10টি ভালো করে প্র্যাকটিস করে এখান থেকে তোমরা সেকেন্ড টেস্ট এবং ফাইনালে আরামসে কম পেয়ে যাবে, বাড়তি কোনো সাজেশন তোমাদের প্রয়োজনই হবে না,
ঠিক আছে, দেখো লাস্ট প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ মায়া পিত বুঝিবে না পারি, বক্তাকে কোন মায়ার কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করে যাও। আর চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। আর এই তোমাদের এখন সময়, তোমাদের বারবার বলছি এখন থেকে প্র্যাকটিস করো। শেষ মুহূর্তে প্র্যাকটিস করলে ধোকা ছাড়া কিচ্ছু পাবে না। যেমন থাক, আর বাকি কিছু বললাম না, বুঝে গেছো আশা করছি। দেখো ক্লাস 10 তোমাদের বারে অভিষেক থেকে মাত্র 5 নম্বরে 5টি সাজেশন দেখে দিচ্ছি। এই সাজেশন গুলো তোমরা প্র্যাকটিস করে যাও। 100% গ্যারান্টি সেকেন্ড টেস্ট এবং ফাইনাল জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে এই 5টি প্রশ্ন। একটি প্রশ্ন ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, আর এই 5টি প্রশ্নই ভালো করে তোমরা মুখস্থ করে যাও। দেখো একটি প্রশ্ন ভালো করে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, কি হেতু মাতগতি তব আজি? এই ভবনে কে কাকে উদ্দেশ্য করে এখন এ কথা বলেছেন? কোন উত্তর সে পেয়েছে? এটা মান 5-এর অভিষেক থেকে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, একদমই কিন্তু মিস করবে না। এবছর পড়ার প্রচুর চান্স আছে কিন্তু। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতার চরণে প্রণাম করে পুত্র কি বলেছিলেন? তাতে পিতা উত্তর কি দিয়েছিল? এই প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে এবছর তোমার জন্য, একদমই তাই মিস করো না, ঠিক আছে? দেখো 3 নম্বর সবচেয়ে বেশি ভেরি ইম্পর্টেন্ট এবছর আসতে চলেছে বা পড়তে চলেছে বা পড়ে গেছে অলরেডি, ধরে না তোমাদের মারাত্মক হতে চলেছে। 3 নম্বর প্রশ্নটি, অভিষেকের কাব্যাংশে ইন্দ্রজিতের যে চরিত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। কার চরিত্র? ইন্দ্রজিতের চরিত্র। ইন্দ্রজিতের চরিত্রটাই এবছর পুরাই এতটা গুরুত্বপূর্ণ যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সেকেন্ড টেস্ট এবং ফাইনালে 3টাতে তোমরা কমন পাবে, তোমরা দেখে নিও, ঠিক আছে? দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদায় এবে দেহ বিধুমুখী কে? বক্তা কখন এবং কেন তার কাছে বিদায় প্রার্থনা করেছিলেন? মান 5-এর ভেরি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি বারবার বলছি, একটা কিন্তু ছেড়ে যাবে না। মাত্র অভিষেক থেকে 5টি প্রশ্ন দিলাম, আর ইয়ার আগে তোমাদের 3 নম্বরের মাত্র 10টি দিয়েছি। অভিষেক পুরো কমপ্লিট। এইগুলি মুখস্থ করো, তোমাদের 3 নম্বরে 5 নম্বরে বাড়তি কোনো সাজেশনের প্রয়োজন নেই। এইগুলোর থেকে পড়বে তোমরা আরামসে থাকো, ঠিক আছে? আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ এখানে তোমার শুধু বাংলা বিষয় নেই, প্রায় প্রতিটা বিষয়ে নতুন এবং ভালো পরীক্ষার আগে সাজেশন দেওয়া হয়, যে সাজেশনগুলি তোমাদের পরীক্ষায় পুরো 100% পড়ার চান্স থাকে। দেখো পরবর্তী প্রশ্ন দেখলাম, অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতার অবলম্বনে কুমারের চরিত্রটি আলোচনা করো। এটিও মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের হতে চলেছে। এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা 100% বারবার বলছি কমন পেয়ে যাবে। আর সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও।